তমলুকে জেলা শাসকের অফিসের নামে ভুয়ো অর্ডার বের করে নরঘাটের মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে 3 জন শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকার নিয়োগপত্র পেলেন। তাদের অ্যাপ্রুভালের জন্য ওই শিক্ষা কেন্দ্রের মুখ্য শিক্ষা সম্প্রসারক ডিএস অফিসে আসতেই সরকারি অফিসে চক্ষু চড়ক গাছ। জেলা শাসক পূর্ণেন্দু মাঝির নির্দেশে ওই ঘটনায় তমলুক থানায় এফআইআর করেছে জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসার বিপ্লব সরকার। মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে ওই 3 জনের নিয়োগ পুরোপুরি অবৈধ। তারপরেও ওই 3 জন নিয়মিত ক্লাস করে যাচ্ছেন। ঘটনায় তোলপাড় জেলা সংখ্যালঘু বিষয়ক দপ্তর। নরঘাট থেকে চৌখালি যাওয়ার রাস্তা বরাবর 500 মিটার এগোলেই নরঘাট মাদ্রাসা শিক্ষা কেন্দ্র। রাস্তার ধারে নীল সাদা রঙের ঝকঝকে দোতলার বিল্ডিং। এখানে প্রায় 75 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকা 6 জন। গত 13ই জানুয়ারি ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের মুখ্য শিক্ষা সম্প্রসারক শেখ আকসার আহমেদ তমলুকের সংখ্যালঘু বিষয়ক অফিসে যান। তিনি জেলা আধিকারিক বিপ্লব সরকারের সঙ্গে সাক্ষাৎ করে তার মাদ্রাসায় সদ্য নিযুক্ত 3 জন শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকার অ্যাপ্রুভালের আবেদন জানান। 2024 সালের 26শে সেপ্টেম্বর এক নির্দেশিকার ভিত্তিতে ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে সাবির মল্লিক, রেবতী সেনাপতি, পম্পা সামন্ত নামে 3 জনকে নিয়োগ করা হয় বলে আকসার সাহেবের দাবি। বিষয়টা হচ্ছে ওরা দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় কাজ করছে বিনা পারিশ্রমিকে। নাম কি ওনাদের? শেখ সাবির মল্লিক, রেবতী সেনাপতি আর পম্পা সামন্ত, 3 জন আমাদের স্কুলে 2018 সাল থেকে বিনা পারিশ্রমিকে ওরা কাজ করছে। এবার ওদের কাজের মূলে আমি ডিএমইতে দরখাস্ত করি 2022 সালে। দরখাস্ত করার পর তারপরে আমরা এসআই অফিস, আমাদের ডোমা অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওখানেও 2023 সালে 11 মাসে আমি একটা দরখাস্ত দিই। জাস্ট দরখাস্ত অ্যাপ্লাই করছি যে আমাদের এই টিচারগুলো বিনা পারিশ্রমিকে করছে, সেই জন্য আমাদের দেওয়া হোক, এদের অ্যাপ্রুভালগুলো দেওয়া হোক। স্যার, আমরা তো বেতন খুব কম পাই, 10,000 12,000 এরকম বেতন পাই। এখনও পর্যন্ত আমাদের বেতন হয়নি। এই ডিসেম্বর মাস হয়ে গেল, এখন আমাদের বেতন হয়নি। আমাদের কম্পোজিট গ্র্যান্ট পাইনি, আমরা কোনো কিছু পাইনি। আমরা চক ডাস্টার সমস্ত কিছু কিনতে হয়। এই অবস্থায় আমাদের চালানো খুব। তারপরে 3টা টিচার, মানে সায়েন্সের 2 জন টিচার আর ইংলিশের 1 জন টিচার। এই 3 জন টিচার ছাড়া কি স্কুল চালানো যায়? সে তারা বিনা পারিশ্রমিক, তারা গরিব লোক, তাদের দিকে লক্ষ্য করে আমি অ্যাপ্লাই করেছি। সেই অ্যাপ্লাইয়ের মূলে এসআই সাহেব আমাকে কিছুদিন পর যে আপনাদের অর্ডার এবার হয়ে গেছে, আপনারা এবার একটা অর্ডার কপি বেরিয়েছে, আপনারা নিয়ে যান, এই অর্ডারের মূলে আপনাদের এই টিচারদের অ্যাপ্রুভেল হয়ে যাবে বলে তিনি অর্ডার কপিটা আমাকে ডেকে দিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তারপরে ডেকে দিলেন। দেওয়ার পর আমি সেইটা নিয়ে যে ডোমা সাহেবকে অ্যাপ্লাই করছি যে যেহেতু স্যার আমাদের অর্ডার হয়ে গেছে, সেহেতু স্যার আপনি তাহলে আমাদের অ্যাপ্রুভালটা দিয়ে দিন টিচারে। উনি বলছেন এটা অর্ডার কপি কোথায় ছিল? আমি বলছি স্যার আমাকে এসআই দিয়েছে। এসআই কিন্তু প্রেজেন্ট, ওই টেবিলে বসে আছে, এসআই প্রেজেন্ট। আমি বলছি স্যার এসআই সাহেব দিয়েছে। এসআই সাহেব কিন্তু তখন একটা কথা বলেনি, চুপ, বুঝলেন, কোনো কথা বলেনি। উনি তো দিয়েছেন, উনি আমার কাছে যেমন স্বীকার করেছেন, ভাগ্যপুরের হেডমাস্টারের কাছেও স্বীকার করেছেন, সব জায়গায় স্বীকার করেছেন। এই মূলে আমি স্যারকে দিয়েছি। এবার স্যার আমাকে ডেকে বলে এটা আমার সই নয়, এটা জাল করা হয়েছে। স্যার, আমি বলি স্যার আমি কি করে জানবো? আমি সাধারণ একজন শিক্ষক, আমি ওই অর্ডারটার মূলে আমি আপনার কাছে টিচারদের অ্যাপ্রুভেলের জন্য আবেদন করেছি। এর বেশি স্যার আমার আর কিছু বলার নেই। স্যার উনি স্যার এইটাই দিয়েছেন, এবার যদি না হয় স্যার আমার আর কিছু করার নেই, আমি আর কি করতে পারি? ওই জেলা অফিসার অর্ডার কপি দেখেই হতবাক। জেলা থেকে এভাবে নিয়োগের অর্ডার হয় না। জেলা সম্প্রসারক সম্প্রসারিকা নিয়োগের অর্ডার রাজ্য থেকেই হয়। ভুয়ো নিয়োগপত্রে মাদ্রাসায় নরঘাটের চক্রের যে স্কুলের হাই মাদ্রাসার কথা বলা হয়েছে, ওই ব্যাপারে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি দেখুন, অফিসিয়ালি তো আই এম নট এম্পাওয়ার্ড টু গিভ ইউ এনি রাইট। এটুকু বলতে পারি যে একটা ওই সংক্রান্ত বিষয়ে এফআইআর হয়েছে থানায়। বাদ বাকি যদি কিছু বক্তব্য রাখার থাকে তাহলে মাননীয় জেলা শাসক স্যার আছেন, জেলার হয়ে উনি নর্মালি ডিটেলস রাখেন। তমলুকের জেলা কালেক্টরেটে জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসে বিশ্বরূপ বিশ্বাস নামে একজন এসআই রয়েছেন। মুখ্য শিক্ষা সম্প্রসারকের দাবি তিনি বিশ্বরূপ বাবুর কাছ থেকে নিয়োগ সংক্রান্ত অর্ডার কপি পেয়েছেন। এসআই এর টেবিল থেকেই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এরপরেই ওই জেলা অফিসার তার অফিসে এসআই বিশ্বরূপ বাবুকে তলব করে এ ধরনের নিয়োগের অনুমোদন দিয়েছেন কিনা জানতে চান। জবাবে এসআই বিশ্বরূপ বাবু জানিয়েছেন তার টেবিল থেকে এরকম কোনো অনুমোদন দেওয়া হয়নি। তার সিল ও সই জালিয়াতি করে ভুয়ো অনুমোদন পেপার বের করা হয়েছে বলেই এসআই এর দাবি। এটা এসআই সাহেব দিয়েছেন, এখন ডোমা বলছে ডোমার জাল সই, এটা বলছে ডোমা সই করেছে। এটা
এবার জাল সই কি সই এসআই সাহেব তার জানবে, আমরা কি করে জানবো? জানতাম না, আজকে জানতে পেরেছি, আজকে সকালে জানতে পেরেছি খবর মাধ্যমে। বলছি আপনারা এই যে বলছে যে আপনার ভুয়ো নিয়োগ নিয়ে চাকরি, এটা কি কথা? ভুয়ো নিয়োগ পাইনি এখন আমরা, আমাদের স্কুলে ফ্রি সার্ভিস করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমরা পাই, তার জন্য দিয়েছি, নিয়োগ এখনও পাইনি। অ্যাপ্লিকেশন করেছি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করছি। কিন্তু তাহলেও আপনাদের থানায় এফআইআর হবে কেন? কেন হয়েছে এবার অর্ডার কপির সাপেক্ষে এফআইআর ওরা করেছে। কপি কি জাল, এটা বিষয়টা? জাল আমি কী করে বুঝবো জাল? আমি তো সাধারণ ব্যক্তি, আমি যা বুঝবো করে জাল? আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কি জমা দিতে যেতাম অফিসে, যে অ্যাপ্লিকেশন দিয়ে অর্ডার কপি দিয়ে জমা দিতে যেতাম? বলছি এই যে আপনার যে নিয়োগ, এই ব্যাপারে কোনো পয়সা কোথাও থেকে? না না না, ওগুলো কোনো সমস্যা না। আমরা 7 বছর ধরে ফ্রি সার্ভিস করছি, আমরা টাকা পাবো কোথায়? আমরা তো অর্থনৈতিক সংকট থেকেই তো উঠে এসেছি। তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি যাতে হয়ে যাবে, কিন্তু ওখানে যে অর্ডার কপি সহজ অ্যাপ্লিকেশন দিয়েছে, এসআই অর্ডার কপিটা যে দিয়েছিল সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কী করে? এই যে জাল জানার পরে আপনারা এসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন? যোগাযোগ করতে বলতে আমরা তো যোগাযোগ করতে পারছি না, আমরা হেড স্যার আছে, হেড স্যারকে বললাম, হেড স্যার যোগাযোগ করছে, ফোন সুইচ অফ বলছে, লাগছে না কিংবা ফোন ধরছে না, এরকম। ভুয়ো অর্ডারের ভিত্তিতে নরঘাট মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে 3 জনকে নিয়োগের বিষয়টি জেলা শাসকের নজরে আনেন জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিক বিপ্লব সরকার। না, এই ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার আছেন ডোমা সাহেব, উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি শিক্ষক নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা, যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার, তার সইটাকে ইউজ করা হয়েছে, এটা ওনার অ্যালিগেশন, এবং সেই সইটা নাকি ওনার নয়, অথচ সেই সইটা কে দিয়ে চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে, এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে। এবং তৎক্ষণাৎ আমরা ডিএম স্যারের নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডোমা সাহেবকে আমরা বলি যে ওনার একটা এফআইআর করতে, যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ, তো কাজেই সেটা কিভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে স্টেপস নিচ্ছি। এই যে ভুয়ো নিয়োগপত্র, মানে এইটা কিভাবে সম্ভব হলো, মানে কিভাবে আপনারা জানতে পারলেন? না, এটা আমাদেরকে ডোমা সাহেবই জানিয়েছেন যে ওনার ওখান থেকে উনি জানতে পেরেছেন যে ওনার সইটা নাকি ইউজ করা হয়েছে কোথাও। যেহেতু সই ইউজ করাটা একটি আইনত অপরাধ, তো কাজেই তার জন্য এফআইআর উনি ফাইল করেছেন। এইরকম কি আরো অন্যান্য কোনো জায়গাতে না, 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 না। আপনার পুরো বিষয়টা তদন্ত করে দেখুন। হ্যাঁ, একদম, এটা এফআইআর করা হয়েছে, তদন্ত প্রসেসে আছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।